নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে খুব সহজে কিভাবে ঠেকুয়া করা যায় এবং সেটা খুব খাস্তা আর মুচমুচে হয় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠেকুয়া নানাভাবে বানানো যায়, বিভিন্ন উপকরণ দিয়ে বানানো যায়, কিন্তু আমি খুব সিম্পলভাবেই বানিয়েছি। বাচ্চারা খুব বায়না করছিল, সেজন্য আমার ঘরে যে কটা উপাদান ছিল সেগুলো দিয়েই আমি বানিয়েছি। 2 বাটি আটা, 1 বাটি সুজি, 1 বাটি ময়দা, 1 বাটি চিনি, হাফ বাটি নারকেল কোড়া, 1 চামচ মৌরি আর খুব সামান্য পরিমাণে নুন, ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে। বেশি জল দিলে চলবে না, কারণ মাখাটা একদম শক্ত শক্ত করেই মাখতে হবে। এখানে অল্প অল্প জল ছিটিয়ে সুন্দর করে প্রথমে মেখে নিয়েছি। মাখাটা ঠিকঠাক হয়ে গেলে ছোট ছোট বলের মতো করে কেটে হাত দিয়ে চেপে বিভিন্ন শেপের করা যায়। এখানে আমার ঠেকুয়ার ছাদ ছিল না, আমি হাতেই এরকম একটা শেপ করে নিয়েছি পাতার মতো, আর তার উপরে চাকু দিয়ে দাগ দিয়ে নিয়েছি। দেখো, শেপটা দেখলেই বুঝতে পারবে। ধীরে ধীরে পুরো মাখাটা দিয়েই আমি এইভাবে ঠেকুয়াগুলোকে বানিয়ে নিয়েছি। এবার এটাকে ভাজার পালা। কড়াইতে তেল গরম করে মিডিয়াম টু লো হিটে এটাকে ভাজতে হবে। বেশি তাপ দিলে চলবে না, কারণ তাহলে ঠেকুয়াগুলো উপর থেকে ভাজা হয়ে যাবে, লাল হয়ে যাবে হয়তো, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মাঝারি টু লো হিটে এটাকে ধীরে ধীরে ভাজতে হবে। এভাবে 8-10 মিনিট ভাজার পরে যখন দেখা যাবে যে এটা কালার এসেছে, তখন বোঝা যাবে যে এটা ভাজা হয়ে গেছে। তখন একটা পাত্রে তুলে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে দেখো এটা কি সুন্দর মুচমুচে হয়েছে, আর খেতেও খুব স্বাদ হয়েছিল।